বন্ধুরা, আজকে যেটা আবার দেখে নেব সেটা হচ্ছে থার্ড পার্টির নেক্সট পরিকল্পনা কী। হ্যাঁ, এবার যার সাথে বলবো যতটা রেজোনেট করবে ততটাই নেবে। আচ্ছা, প্রথম ওসো কার্ড থেকে দেখে নেব, তারপরে আমরা চলে আসব ট্যারোট ডেকে চলে আসব। হ্যাঁ, এবার যারা আমার নতুন ভিউয়ার্স হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা বেল বটনটা তোমরা কিন্তু অবশ্যই করে দাবিয়ে দেবে, তাহলে কিন্তু তোমার সাথে আমার এনার্জিটা কানেক্ট হয়ে যাবে। এনার্জি কানেক্ট হলে কি হবে, রিডিংটাও তোমরা 100% পাবে। তাহলে পুরোপুরি রিডিংটা তোমাদের রেজোনেট করে যাবে। আর তাহলে তোমাদেরকে বলবো যে তোমরা কত পার্সেন্ট কমেন্ট মানে রেজোনেট করছে এটা একটু কমেন্ট করে বলবে। আর কেউ যদি পার্সোনাল রিডিং করাতে চাও আমার কাছে তাহলে বলবো, বা কোনো কিছু তোমরা স্পেল কাস্টিং করাতে চাইছো বা ক্রিস্টাল নিতে চাইছো, সবের জন্য কোথায় তোমরা মানে হোয়াটসঅ্যাপ করবে 8360291137। এই নাম্বারে কিন্তু ফালতু বেকার কেউ তোমরা হোয়াটসঅ্যাপ করবে না, প্রয়োজন থাকলেই বন্ধু করবে, তবে কেউ আজও পর্যন্ত করেনি। এটাই আমার বন্ধুরা আমাকে প্রচণ্ড পরিমাণে, আমি এই সোশ্যাল মিডিয়াতে আসার পর আমি দেখেছি আমার বন্ধুরা প্রচণ্ড পরিমাণে আমাকে খুব ভালোবাসে। সেই ভালোবাসার জায়গা থেকে আমি এই বন্ধুদের পাশে আছি, বন্ধুরা আমার পাশে আছে। এবার চলে দেখে নিই যে মানে থার্ড পার্টির নেক্সট অ্যাকশান কী। দেখো, থার্ড পার্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে একটা কৃপণ মানুষ আর প্রচণ্ড পরিমাণে লোভী। ওনার কিন্তু থার্ড পার্টি একটু গাড়ি বাড়ি লোক প্রচণ্ড পরিমাণে কিন্তু রয়েছে। থার্ড পার্টি গাড়ি বাড়ি ধন দৌলত এগুলোর প্রতি থার্ড পার্টির একটা লোভী। সে কিন্তু এইটাই তোমার পার্টনারকে বলে 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 সে, আমি বলেছি না কাকের মতো এতদিন তো তোমার নামে বিষ আছে, এখনও বিষ করে দিচ্ছে, কিন্তু তার সাথে সাথেও থার্ড পার্টির লোভী মানুষ সেইটা কিন্তু থার্ড পার্টি চাইছে। কোথাও গিয়ে থার্ড পার্টি দেখো মানে একটা মানে মানে কি বলবো, তোমার পার্টনারেরকে দেখাচ্ছে যে আমি একটা বিশাল মানে 100টা মেশিনের বোঝা আমি নিয়ে ফেলেছি, সেই বোঝা নিয়ে কাজ করছি আর আমি কোথাও বেরোচ্ছি না, আমি এই ঘরের মধ্যেই বোঝা টেনে বেড়াচ্ছি, এগুলো কিন্তু দেখাচ্ছে থার্ড পার্টি। সে এখন কোথাও গিয়ে একটা সেলিব্রেশন চাইছে, কোনো আনন্দ চাইছে। এবার থার্ড পার্টির এখন কৌশল হচ্ছে আগে দ্রুত এগিয়ে গেছিলো, এখন ধাপে ধাপে সে তার লক্ষ্যের দিকে পৌঁছবে। এবার দেখো, এখানে থার্ড পার্টি হচ্ছে যে ইনার ভয়েস, তাকে এখন থার্ড পার্টি তার মনের কথা শুনছে, এতদিন কিন্তু মনের কথা শোনেনি, এবার ইনার ভয়েস হচ্ছে অন্তর্মনের কথা সে শুনে চলছে। তাকে একটা নির্জন জায়গায় বসতে হবে, বসে তার কি করণীয় ভাবলে তাহলে সে কাজটা করতে পারবে, আদারওয়াইজ থার্ড পার্টি কোনো অ্যাকশান নিতে পারবে না। তবে থার্ড পার্টি তোমাদের পার্টনারকে এই যে গাড়ি বাড়ি কেনার এই সমস্ত কিন্তু কথা থার্ড পার্টি বলছে, কিছু সেলিব্রেশন চাইছে থার্ড পার্টি। এবার দেখে নেব ট্যারো কি বলছে। দেখো, থার্ড পার্টি তো টাকা পয়সা তোমার পার্টনারের কাছ থেকে অবশ্যই চাইছে, ভালোবাসা চাইছে থার্ড পার্টি। এবার দেখো, এই যে ভালোবাসাটা শক্তপোক্ত জায়গায় চলে যেতে চাইছে থার্ড পার্টি। এই যে তার সাথে যে লড়াই ঝগড়া একটা থার্ড পার্টি শুধু চলছে দেখো বন্ধু, সে থার্ড পার্টি কি অ্যাকশান নেবে, তার জন্য তো টাকা পয়সা চাইছে, এই ভালোবাসাটা আবার ফিরে পেতে চাইছে, সূর্যের মতো জীবনটা আলোকিত করতে চাইছে কিন্তু থার্ড পার্টি। কিন্তু তোমার পার্টনার মধ্যে লিডারশিপ একটা কোয়ালিটি আছে, একটা কথা বলার ক্যাপাবিলিটি আগে যেটা ছিল না বা কম ছিল এখন সেটা বেশি হয়েছে। তোমার পার্টনারকে ভিতর থেকে দেখো, তুমি বাইরে থেকে দেখলে মনে হয় কঠোর একটা, দেখো মুখখানা কাঠের মতো, কিন্তু সে নরম ডাবের শ্বাসের মতো। তো এই অ্যাকশানগুলো থার্ড পার্টি নিতে চাইছে আর চাইছে তাকে জাস্টিস দিই,
তার মানে তার সাথে যে লড়াই ঝগড়া হচ্ছে সেইখানটা মিটিয়ে সে যেন একটা জাস্টিস পায়, সেটাও কিন্তু থার্ড পার্টির বিশাল উদ্দেশ্য। থার্ড পার্টি কিন্তু আগে তোমার আর তোমার পার্টনারকে নিয়ে পড়েছিল, এখন দেখো সে কিন্তু কানে তোমার কথা বলছে ঠিকই, কিন্তু সে কোথাও গিয়ে মানে গাড়ি বাড়ি চাইছে, এই টাকা পয়সা চাইছে, ভালোবাসাটা চাইছে কেন? ভালোবাসা চাইলেই টাকা পয়সা পাওয়া যাবে, আর এই জাস্টিস চাইছে। দেখো তোমার থার্ড পার্টির প্ল্যানটা শুধু দেখো। এইবার দেখে নেব যে তোমার পার্টনারের মনে মানে ঈশ্বর কি বার্তা দিচ্ছে তোমার জন্য, তোমার জন্য কি বার্তা দিচ্ছে তোমার পার্টনারের মনে। দেখো প্রত্যেকের মনেই ঈশ্বর থাকে, ঈশ্বরের বাস থাকে। হ্যাঁ, তো ঈশ্বর প্রত্যেকটা মানুষের মনে কিছু না কিছু একটা জানায়, বোঝায়। সেরকম তোমার পার্টনারের মনেও ঈশ্বর কিছু একটা বার্তা দিচ্ছে যে এই করো, তোমার কিন্তু ভালো হবে। দেখো সে ঈশ্বর বলছে তুমি মানে চন্দ্র, এখানে চন্দ্র হচ্ছে শিব, উনি বলছেন যে তুমি দাঁড়ানোর চেষ্টা করছো, দাঁড়াতে পারছো না, কিন্তু তোমার সম্পর্কের মধ্যে গ্রোথ আছে, তোমার পার্টনারের সাথে তোমার গ্রোথ হবে। এইভাবে তুমি নুয়ে পড়ো না, এইভাবে তুমি ভেঙে মাটিতে মিশে পড়ো না। তুমি ভাবছো সম্পর্কের বোঝাটা তুমি একাই টেনে নিয়ে গেছো, না, তোমাকে ভেঙে পড়তে বারণ করছে। আর বলছে তুমি পার্টনারের সাথে একটা 3 মাসের মধ্যে হলে হবে, না হলে 3 বছর বাদে গিয়ে একটা পার্টি টাইম, কোয়ালিটি টাইম অবশ্যই 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 সে কাটাতে পারবে। ডিভাইন তাকে মনে বার্তা দিয়ে দিচ্ছে আর বলছে তোমার পার্টনারের প্রচণ্ড পরিমাণে ব্যালেন্সিংয়ের অভাব, নিজেকেই সে ব্যালেন্স করতে পারে না। কি করবে তোমার পার্টনার ভেবে উঠতে পারে না ঠিক মতো। কোথাও গিয়ে তোমার পার্টনার একটা মানে ঠিক সিদ্ধান্তটা তোমার পার্টনার কিন্তু নিতে পারে না। কেন? চন্দ্র তার পজিশানে নেই, ঠিক পজিশানে নেই। এবার দেখো তোমার পার্টনার এটাও বলছে যে থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে সামনের দিকে এগোতে, না হলে ইন ফিউচার তার একটা প্রবলেম এসে যাবে। তাকে বলছে যে থার্ড পার্টিকে সামনে নিয়ে পিছনে ফেলে রেখে তুমি সামনের দিকে এগো এগো এগো, এটা চাইছে, কিন্তু সে এগো 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 এটা চাইছে। আর বলছে যে তো যে যে ঈশ্বরের একটা প্রচণ্ড আশীর্বাদ যে তোমার মানে তোমাদের মধ্যে যে আছে সেটা তোমার পার্টনারকে বোঝাচ্ছে। তার জন্য বলছে ব্যালেন্স করতে, যে এই যে তোমাদের মধ্যে একটা ত্রিকোণ প্রেমের ভালোবাসা বা ত্রিকোণ কোনো সম্পর্ক রয়েছে, সেখানে বলছে যে তোমাদের পার্টনারকে বোঝাচ্ছে যে তোমাদের মধ্যে একটা ঈশ্বরের বাস রয়েছে, দৈবিক শক্তি রয়েছে তোমাদের মধ্যে, এটা তোমার পার্টনারকে বোঝাচ্ছে। আর তোমার পার্টনারকে বোঝাচ্ছে তোমার মধ্যে শাসন করার ক্ষমতা আছে, তোমার মধ্যে একা সন্তানকে নিয়ে চলার ক্ষমতা আছে। আর বোঝাচ্ছে যে তো অনেকেই এখানে বিবাহিত যারা সন্তান নিয়ে যারা একা রয়েছে, তাদেরকে বলছে যে এখানে তোমরা কী করবে না, তারা যারা সন্তানকে নিয়ে একা চলছো তাদের কিন্তু শক্তপোক্ত মানুষ এসে তোমাদের হাত ধরতে চলেছে। এটাও কিন্তু ডিভাইন তোমার পার্টনারকে বার্তা দিচ্ছে যে কোনো একজন শক্তপোক্ত লোক এসে তোমার হাত ধরবে, তোমার পাশে থাকবে, এটাও কিন্তু তোমার পার্টনারকে সেটা বার্তা দিচ্ছে। হ্যাঁ, আর বলছে তোমাদের কিন্তু একটা পরিবার হবে, যে কোনো জায়গার থেকে তোমাদের মধ্যে একটা পরিবার হয়ে যাবে, সেখানটাও সে জানাচ্ছে। হ্যাঁ, তোমার ইয়েকে জানাচ্ছে। আর বলছে যে এখান থেকে বলছে কি যে সেখান থেকে বলছে যে তোমার পার্টনারকে জানাচ্ছে যে তোমরা তার কাছে যাওয়ার জন্য ঘোড়ার পিঠে উঠে পড়েছো, কিন্তু কোথাও একটা তোমরা বাধা ফিল করছো, তাই জন্য কিন্তু তোমরা যেতে পারছো না। আর তোমরা
সবাইকে যে সমানভাবে সমান নিয়ে চলতে চেষ্টা করো, সেটাও কিন্তু তোমার পার্টনারকে বলছে। আর বলছে তোমাদের সাথে থাকলেই তার কিন্তু লাক্সারি হবে, গাড়ি বাড়ি হবে, আর ভালোবাসার অভাব হবে না। তা না হলে কিন্তু গাড়ি বাড়ি টাকা পয়সা সব হবে, কিন্তু ভালোবাসার জায়গায় কমতি হয়ে যাবে। দেখো, ভালোবাসার অভাব হবে। আর বলছে যে তোমার মানে তোমার পার্টনারকে এটাই বলছে তোমাদের সম্পর্কে ডিভাইন, যে তোমার মধ্যে একটা ওয়েল পার্সোনালিটি আছে। যে কোনো সমস্যা এলে সে সহজে সেটাকে সমাধান করতে পারে, নিজের ক্ষমতা বলেই তোমরা সমাধান করতে পারো। এখানে দেখো তোমাদের মধ্যে যে অনেকেই আছো, মানে 95% আছো অনেকেই, যেমন তোমরা কোনো হিংস্র জন্তুকে যেমন পোষ মানিয়ে নিতে পারো, সবার সাথে তোমরা সমান ব্যবহার করে তোমাদের নিজের বিপদ থেকে তোমরা বেরিয়ে আসতে পারো। কিন্তু এইটাও তাকে বলছে। আর বলেছে যে ব্যালেন্স করো, তোমাদের মধ্যে একটা বিদেশ যাত্রার কিন্তু যোগ আছে, নতুন কিছু পরিবর্তন আসছে। দেখো, এটাই বলছে তোমার পার্টনারকে, যে ডিভাইন বলছে ক্লান্ত হয়ে পড়ো না, ভেঙে পড়ো না। 3 মাস বা 3 বছরের মধ্যে তুমি তোমার পার্টনারের সাথে পার্টি টাইম, কোয়ালিটি টাইম, একটা ভালো টাইম কাটাতে পারবে। তার জন্য ব্যালেন্স করো, তুমি সিদ্ধান্ত নাও, ব্যালেন্স ঠিক করো, নিজের পায়ে ঠিক করে দাঁড়াতে শেখো, ওঠো, জেগে ওঠো। তোমার পার্টনারকে এটাই বলছে ডিভাইন, বার্তা দিচ্ছে জেগে ওঠো। তোমার পার্টনার যদি জেগে উঠতে পারে, চোখ বন্ধ করে যদি না থাকে, তবে আগামী জীবনে সে কিন্তু তোমার মতো দৈবিক শক্তির সাথে থেকে তার জীবনটা ভালো হবে, একটা হ্যাপি ফ্যামিলি সে পাবে। সেখানে তোমার বাচ্চা, তুমি সন্তান নিয়ে কিন্তু ভালোভাবে তোমার পার্টনার থাকতে পারবে। এই যে বলছে তুমি ঘোড়ার পিঠে উঠে পড়েছো, কিন্তু সেইখানে কোথাও গিয়ে একটা বাধা ফিল করছো, তাই জন্য আসতে পারছো না। তোমার কাছে থাকলে লাক্সারি হবে, গাড়ি বাড়ি হবে, মানে ভালো। আর অন্য কাজ কোথাও গেলে ভালোবাসা পাবে না, সব হবে, সেখানে কিন্তু ভালোবাসার অভাব হবে। আর তোমার কাছে থাকলে বিপদ আসলেও তুমি সব বিপদগুলো মানে নিমেষের মধ্যে তুমি সলভ করে দিতে পারবে। তোমার মধ্যে তো ওয়েল পার্সোনালিটি আছে বন্ধু, তোমার মধ্যে একটা গ্রোথ আছে, তোমার মধ্যে সাকসেসের জায়গা আছে। এই যে ইনফিনিটি যতগুলো আছে তুমি সব মাথার থেকে বার করে দিচ্ছ, দিয়ে তুমি কি করছো না, তুমি যে সমস্যাগুলো আছে সেইগুলোকে নিজেই সমাধান করতে পারো। তোমার মধ্যে ছোটোর থেকে অনেক সমস্যা আসে, সেই সমস্যাগুলো তুমি মানে এক চুটকিতে সমাধান করতে পারো, তুমি ধৈর্য রাখতে পারো। তাই জন্য তো তুমি হিংস্র জন্তুকে পোষ মানিয়ে নিচ্ছ। তোমাদের মধ্যে বিদেশ যাত্রার কিন্তু যোগ আছে, সেটাও বলছে। আবার কোন কার্ডকে ক্ল্যারিফাই করছে দেখে নিই। এই দেখো, এই যে এখানে হচ্ছে পেজ অফ ওয়ান্স কার্ডটা, আর এই কার্ডটাকে ক্ল্যারিফাই করছে, মানে কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারছে না। বলছে তোমার কাছে মূল্যবান জিনিস রয়েছে, ডিভাইন আমি দিচ্ছি তোমাকে, তুমি সেটাও নিতে পারছো না। আর কি বলছে না, এই যে এইটা দেখো, এটা 3 অফ কাপস। এখানে কিন্তু ডিভাইন আমাকে 2টো কার্ড তুলেছে, যেটা হচ্ছে তোমাদের এখান থেকে দেখো হ্যাপি ফ্যামিলি একটা হতে চলেছে। আর তোমাদের মধ্যে বলছে সম্পর্কের মধ্যে গ্রোথ আছে। আর বলছে যারা তোমরা ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশুনো করছো, তাদের জায়গাটা ভালো হতে চলেছে। আর যারা তোমরা কোনো হাতের কাজ করো, বা কোনো গান বাজনা বা কোনো ক্রিয়েটিভ লাইনে যুক্ত আছো, তাদের ভালো হতে চলেছে। আর মুন কার্ডটার থেকে ক্ল্যারিফাই করে কি আসলো না, কোনো তোমার কিছু ভালোবাসার মানুষ কাপ নিয়ে তোমার কাছে এগিয়ে আসছে, গিভ অ্যান্ড টেক করতে চাইছে। এই কার্ডটার থেকে ক্ল্যারিফাই করে কি উঠে এলো না, তুমি থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাও, নালে সম্পর্কে যে ডেট হয়ে গেছে সেটা সূর্য অবশ্যই উঠবে। এখানে দেখো কি বলছে, টেম্পারেন্সি বলছে ঈশ্বরের আশীর্বাদ, এখানে ডিভাইন ব্লেসিং, সাকসেস, তোমার জীবনে সাকসেস আছে। এখানে কি বলছে, কুইন অফ সোর্সে কি বলছে,
কুইন অফ সোর্স আর এই কার্ডটা, দুটো কার্ডে বলছে ব্যালেন্স করো, অবশ্যই একটা পরিবার হবে, তুমি তোমার সন্তানকে নিয়ে থাকতে পারবে, তা না হলে তোমার পার্টনারের হাত ধরার জন্য কোনো শক্তপোক্ত মানুষ কিন্তু তোমার কাছে চলে আসবে। আর এখানে কি বলছে এই কার্ডটাকে, নাইট অফ পেন্টিকলস, কি বলছে না এখানে বলছে তোমার এক্স পার্টনারই তোমার কাছে ফিরবে ফিরবে ফিরবে। এই কার্ডটাকে বলছে কুইন অফ কাপস, বলছে যে এখানে আরেকটু পরিশ্রম করো, দেখবে তোমার সব কিছু ভালো হবে। আর এখানে এই কার্ডটাকে কি বলছে, পেন্টাকলসটাকে বলছে উদাস নিরাশ হয়ে খাদে পড়ে যেও না, তাহলে তোমার কাছে যা টাকা পয়সা কিছুই থাকবে না, সব হারিয়ে ফেলবে। তাই তো ডিভাইন বুঝে তোমার কাছে একটা দূত পাঠিয়েছে, যাতে তুমি মানে খাদে পড়ে না যাও, আর সূর্যটা যাতে ঠিক মতো ওঠে। আর তুমি একটা রোমান্টিক মানুষ বন্ধু। হ্যাঁ, এখানে দেখাচ্ছে, দেখো যে এই কার্ডটাকে কে ক্লারিফাই করছে, স্ট্রেংথটাকে বলছে লো কন্ট্যাক্ট হয়ে গেছে। তো এইখান থেকে এই যে সমস্যার সৃষ্টি হয়েছে, সে কিন্তু সমস্যাগুলো সমাধান করে, লো কন্ট্যাক্ট হয়ে গেছে তোমাদের মধ্যে, সেটা দেখাচ্ছে। এইটা বিদেশ যাত্রার যোগ, এখান থেকে দেখাচ্ছে অবশ্যই সাকসেস হবে বন্ধু। তাহলে বুঝলে তোমাদের জীবনে কি কি হতে চলেছে, এবার কার কোন টাইমটা ভালো হতে চলেছে, কোন মাসটা ভালো হতে চলেছে, আমি একটু বলে দিই তোমাদেরকে। দেখো এখানে কারো 3 মাস, হ্যাঁ মানে ধরো আজকে জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসটা কারো কারো জীবনে ভালো হতে চলেছে। আর এখানে অক্টোবর মাসটাও কারো জীবনে কিন্তু প্রচণ্ড ভালো হতে চলেছে। আর আগস্ট মাসটা কিন্তু আর অনেকের জীবনে ভালো হতে চলেছে। আর এটা হচ্ছে জুলাই আগস্ট ডিসেম্বর মাসটাও কিন্তু অনেকের ভালো হতে চলেছে। তাহলে বুঝতে পারলে কার কোন মাস ভালো হতে চলেছে। আর তোমার পার্টনারকে ঈশ্বর কি বার্তা দিল, থার্ড পার্টি কী করতে চাইছে, সবই তোমাদেরকে বলে দিলাম। টাটা বাই বাই। কার সাথে কতটা রেজোনেট করলো আমার সোনা বন্ধুরা তোমরা অবশ্যই জানাবে। টাটা।